গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তাহলে সকালে সব কাজ কমপ্লিট করে আজকে স্নান করে তোমাদের পাশে চলে আসলাম। স্নান করে এখন পূজা দিব। আজকে মঙ্গলবার, তো জানোই মঙ্গলবারে আমি একটু ঘট বসাই। তো সব রেডি করে নিয়েছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ঝটপট করে পূজাটা দিয়ে নিই। তারপর তো রয়েছে সারাদিনের কাজ কর্ম, রান্না বাড়া, ব্রেকফাস্ট, এগুলো কিছুই হয়নি। আগে আমি স্নান করে পূজা দিয়ে নেব। এখন বাজে বেলা 8টা। তাহলে চলো যাওয়া যাক, পূজাটা দিয়ে নিই। পূজা দেওয়ার জন্য সব রেডি করে নিলাম। আজকে ফুল অনেকই ফুটেছে, রোজের মতনই সব ফুল আমি টুকে নিয়েছি। আর এদিকে দেখো দুব্বো, তারপর অর্তকি, ধান, আর জানো তো আম পাতা এখন একদমই নেই। আম পাতাগুলো না কচি কচি কয়েকটা, আগেরগুলো যে সব পুকে খাওয়া। তো সেই জন্য কী করেছি, তো কচিটাই নিয়ে আসলাম। আর পান, তার সাথে বেলপাতা। বেলপাতা কালকে ছিল, শিব পূজা করেছিলাম সেই জন্য। তো বেলপাতাটাও আজকে ঘটে দিয়ে দিব মা বিপত্তার এনে। আর এদিকে ঘট রেডি করে নিলাম, সব কিছু রেডি করে বাসন টাসন মেজে পরিষ্কার করে নিলাম। তাহলে চলো এখন পূজাটা দিয়ে নিই। তাহলে চলো রান্নাটা বসিয়ে দেবো এখন। আর তোমাদেরকে আজকে ব্রেকফাস্ট কিছু দেখানো হয়নি কি বলো তো, কালকে মোবাইলে না রাত্রেবেলা চার্জ দিতে ভুলে গিয়েছি। আর সকালে যেটুকু চার্জ ছিল সেগুলো আমি কয়েকটা ভিডিও দেখে নিলাম, আর যা যা ব্লগ করা এগুলো করে নিয়েছি। তারপরে দেখি একদমই চার্জ চলে গিয়েছে। তারপরে এখন আমি চার্জ দিয়ে নিলাম, চার্জটা হয়ে গিয়েছে। তো এখন ভাবলাম যে রান্নাটার প্রিপারেশনটা করে নিই চার্জ হতে হতে। তো চার্জটা যখন হয়ে গিয়েছে, তা চলো এখন আমি ক্যামেরাটা অন করে নিলাম। তাহলে চলো কি কি রান্না করব, রান্নার মোটামুটি রেডি করে নিয়েছি। আর যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ খাবো, তো সেই জন্য আর রান্নাটা তো তেমন একদম অনেক কিছু যে রান্না করব সেটা না। গরম রোদ্দুর রয়েছে, মানে গরম, মানে হাওয়া রয়েছে তার সাথে গরম, কিন্তু এত বেশি গরম না। মানে ঠিক আজকে গরমটা ঠিক আছে আর কি। তো চলো সব এদিকে রেডি করে নিয়েছি, মানে মোটামুটি। আর কি বলবো, ডাল আর ভাত আমার হয়ে গিয়েছে। বললাম না যে চার্জ দিতে হয়েছে মোবাইলে, চার্জ দিতে দিতে আমি এগুলো রান্না করে নিয়েছি। আর কয়েকটা যা যা রান্না সেগুলো আমি সব রেডি করে নিয়েছি। চলো তোমাদেরকে শেয়ার করি। তো এই মানে এই বাল্বটা কি জানি কি হয়েছে, দাদা ভাইকে কালকে বলেছিলাম যে এটা ঠিক করে যাও, এদিকে সুইচটা না কিছু হয়তো ঢিলা হয়েছে। তো তোমার দাদা ভাইও আর এসব মানে রাত্রেবেলা এসে করতে চায় না। আর আমার ওয়ালের অবস্থা দেখো বন্ধুরা, টাইলসটাই লাগিয়েছি খুব কষ্ট করে। আর এটা যে কবে হবে জানি না, হবে হবে সবই হবে তোমাদের আশীর্বাদ থাকলে, তাই না? সম্পূর্ণ ওয়াল দেখো কালো হয়ে কি অবস্থা আছে। যাকগে চলো রান্নাটা শেয়ার করি। এই যে ভেন্ডি বানাবো, ভেন্ডি চচ্চড়ি আর কি, শস্য দিয়ে। আর দেখো একটা নতুন জিনিস নিয়ে আসছি, সাজনার ফুল। এখন তো এই সিজনে সাজনা নেই, কিন্তু দাদা ভাই জানি না কালকে যে হাটে গিয়েছিল ওখানে বলে সাজনা উঠেছে। তো বললো কচি সাজনা তো খাই, মানে বেশি প্রিয় আমার এই যে ফুলটা আর কি, সাজনার ফুল। তো সাজনার ফুলটা রান্না করব, একদম কিছু দিব না, একদম সিম্পলভাবে রান্না করব। টমেটো চাই এটার মধ্যে, আর কাঁচা লঙ্কা আর শস্য সম্বাদ দিয়ে একদম সিম্পলভাবে রান্নাটা করে নেব। আর ডাল তো হয়ে গিয়েছে, তোমাদেরকে বলছি যে ডাল বানিয়েছি, মুগ ডাল। ভাত হয়েছে। আর কালকে বানিয়েছিলাম পুঁই পাতা দিয়ে বড়া। তো শিবম বললো মা আজকেও বানিয়েও, খেয়ে ভালো লাগছে। তো পুঁই পাতা বড়া করব। আর আমি না চাউল ভাত বানিয়ে ফেলেছি, চাউলটা ভিজিয়ে রাখতে ভুলে গেলাম। তো চাউলটা ভিজিয়ে দিয়েছি, আজকে আর বেসন দিয়ে করব না, আজকে একটু বেটে নিব এটাকে। তো চলো এক এক করে রান্নাটা বসিয়ে নিই। ওইদিকে সাজনা ফুলটা মোটামুটি সাতলিয়ে নিলাম। এটার মধ্যে দেখো আমি কিচ্ছু মশলা দিইনি, খালি দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা
আর শস্য সম্বাদ দিয়েছি, আর কিছু দেব না, হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। সজনা ফুলের যে একটা গন্ধ থাকে না, সেটাই খুব ভালো লাগে খেতে, জানো। আর যেখানে মশলা টশলা দেওয়া যায় ভালো লাগে না। অনেকে খায় ডিম দিয়ে খায়, কেউ বড়া খায়, কেউ সর্ষা দিয়ে ভাপা বানায়, কিন্তু আমি যে এভাবেই রান্না করি। আমার মা দেখতাম এভাবে রান্না করতো, তো তাই আমি এভাবেই রান্না করি। দেখো কারেন্ট চলে গিয়ে, আর না কারেন্ট আসছে তোমাদেরকে বললাম না, এই লাইটটা জানি কি হয়েছে, ধরে না, ভালো লাগে না। সজনা ফুলটা হয়ে গিয়েছে, দেখো একদম একটু হয়ে গেল, আর একটু সামান্য শুকিয়ে গেলেই নামায় দেব। তাহলে চলো, সজনা ফুলের চচ্চড়ি আমার বানানো হয়ে গিয়েছে। চচ্চড়িটা একদম শুকিয়ে দেখো একটু হয়ে গেল, আর সেন্টটা যা সুন্দর আসছে, গন্ধটা বলার মতো না বন্ধুরা। সত্যি তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে, দারুণ, জানো দারুণ লাগে। তারপর এদিকে বসিয়ে দিয়েছি ভেন্ডি চচ্চড়ি। ভেন্ডি চচ্চড়ির জন্য সর্ষা আর 2টা কাঁচা লঙ্কা বেটে নিলাম। হয়ে গেল আমার ভেন্ডি চচ্চড়ি। কারেন্ট না থাকাতে যা প্রবলেম অসুবিধা হইতেছে, আমি ক্যামেরাটা না একদম মানে ক্লোজ করে তারপরে আমি মানে রান্না করা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর এইভাবে দেখালে না একদম বাজে লাগে, জানো বন্ধুরা। তো যাই হোক, উপায় নেই, কী করবো। তো এদিকে ভেন্ডি চচ্চড়ি হয়ে গেল, চাউলটাও বেটে নিয়েছি, এই যে চাল বাটা হয়ে গিয়েছে। তো এখন আমি খালি বড়াটা করে নেব। তাহলে বন্ধুরা রান্না বান্না আমার কখনই হয়ে গিয়েছে, হয়ে গিয়ে একটু বসে মোবাইল দেখলাম, সবাই ভিডিওগুলো দেখে নিলাম, আর রান্না হয়ে গিয়েছে প্রায় 2 ঘন্টা হয়ে গেল। তো এখন শিবম আসছে, আর এদিকে দেখো গ্যাসটা সব পরিষ্কার করে আমি চলে গিয়েছিলাম। তো এখন আমি পুঁইডুগা পাতাটা বড়াটা করে নিব। সব রেডি করে রেখেছি, কালকে গরম গরম বড়া করে নিলে হয়ে যাবে। তো চলো, এদিকে সব দেখো আমি বাসন টাসন মেজে, গ্যাসের চুলা টুলা সব মেজেছিলাম, এগুলো এখন সব গ্যাসে লাগিয়ে তারপরে রান্নাটা করে নেব। তাহলে চলো বন্ধুরা, এই যে পুঁই পাতাগুলা দেখো এইভাবে আমি ছোটো ছোটো করে বটে নিলাম, এইভাবে, এই যে এইভাবে করে